ওয়েলকাম গাইস, আসসালামু আলাইকুম। আমি সজন। তো অনেকদিন পরে আম, আবার আবার ভিডিও করতেছি। তো আজকে শুক্রবার ছিল, তো আজকে বাসায় কেউ নাই, তো একটু কনফিডেন্ট, কারণ বাসাতে থাকলে একটু লজ্জা লজ্জা লাগে। তো আজকে আজকে সকালবেলা থেকে একটু ডিপ্রেসিং দিন যেতেছে। অনেক কাজ করে ফেলছি, ফালতু কাজ যেগুলো করার প্রয়োজন ছিল না, স্কুলিং সহ আরও অনেক কাজ করে ফেলছি। তো এখন প্ল্যান হইতেছে বিকালবেলা একটু বাইরে যাব, ঘুরতে যাব, বা ঘুরতে যাবো মানে বিকালবেলা একটু খেলতে যাব, ভলিবল খেলি তো কলেজে। তো আমরা সেখানে যাব অ্যান্ড এতটুকুই। আর আর কি বলবো, আর আম, কতদিন হয়ে গেল। সো আমি ঘরেই বসে ছিলাম। তো এই কিছুক্ষণ কিছু কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে কারেন্ট গেছিল, কারেন্ট আসছে আবার। তো আমি তখন ভিডিও দেখতেছিলাম বা ইউটিউবে কনজিউম করতেছিলাম। তো ভাবলাম হঠাৎ অনেকদিন যাবত ভিডিও বানানো হইতেছিল না। তো দেন আজকে ভাবলাম যে হ্যাঁ, আজকে বানানো উচিত। একটু আগে খাবার খাইছি অ্যান্ড মসজিদ থেকে নামাজ পড়ে মাত্র আসছি। অনেকক্ষণ আগে আসছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আসছি। তো এখন এখন বাজে তিনটার প্লাস। তো তিনটার পরে একটু পরে আজান দেবে, 4টা বাজবে। 4টার পরে নামাজ পড়ে আমরা দেন যাবো খেলার মাঠে, দেন খেলবো অ্যান্ড রাত্রে আসবো। আর কি আর আর রাত্রে আসবো এতটুকু। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সজন। তো আজকে আজকে একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমি গত কয়েকদিন যাবৎ ভিডিও করার চেষ্টা করতেছিলাম, বাট আমার ফোন প্রবলেম কারণে, স্টোরেজ সমস্যার কারণে বারবার লং ভিডিওগুলো নিতেছিল না, বলতেছিল ফাইল নট অ্যালাউ বা ওইরকম মেসেজ দিতেছিল যে ফাইল ভরে গেছে, জায়গা নেই। তো তো 2-3 দিন অনেক দিন যাবতীয় ভিডিও বানাতেছিলাম না। আর ইউটিউবে অনেক প্রবলেম করতেছিল। ইউটিউব আমার যে ভিডিওটা ছাড়ার কথা ছিল ইউটিউবে, তো ওই ভিডিওটার যে যে চ্যানেলটা ছিল, যে ইউটিউব চ্যানেলটা ছিল, যে জিমেলটা ছিল, ওইটা পুরোই ভুলে গেছি পাসওয়ার্ড। তো দেন পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে ওইটা পুরোই ফালতু হয়ে গেছে, ওইটার কোনো কাজ আসতে পারতেছে না। তো নতুন একটা ইউটিউব চ্যানেল সহ জিমেল খোলা লাগছে। জিমেল খোলার পরেই আমি এবার ভিডিও করতে পারতেছি। তো তো সকালবেলা ঘুম থেকে উঠছি, অনেক আগে উঠছি। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি। আম্মু 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 গেছে। আম্মু কোথায় গেছে? আম্মু বরিশাল গেছে, কারণ আমার খালাতো বোনকে বোর্ডিংয়ে ভর্তি করা হয়েছে। ওরে আজকে দিয়ে আসার কথা, তো দিয়ে রাখতে গেছে। তো আই থিঙ্ক আজকে আসবে, হয়তো কালকে আসতে পারে, শিওর না। তো আমি আর আব্বু বাসায় ছিলাম। আব্বু আবার স্কুলে গেছে, কারণ স্কুলে 3 তারিখ স্পোর্টস। তো স্পোর্টসের কিছু কাজ বাকি ছিল, ওগুলাই করতেছে। তো উম, স- স- উম, আমি আমি চেষ্টা করতেছি প্রোডাক্টিভ থাকার, পুরো দিন প্রোডাক্টিভভাবে চলার, পড়াশোনা করার অ্যান্ড সামনে এসএসসি পরীক্ষা, সেই জন্য প্রিপারেশন নেওয়ার। বাট আমি একটু নার্ভাস আর ভয় পেতেছি, কারণ আমার প্রিপারেশন খুব একটা ভালো না হওয়ার কারণ হচ্ছে আমি বলতেছি যে আমি এখন পড়বো, বা আমি এখন পড়ার চিন্তা ভাবনা করতেছি। আমার ওই রকম পড়াশোনা করার প্রিপারেশন ঠিক হইতেছে না, পড়াশোনা করার যে কনফিডেন্স, তো এটা ঠিক থাকতেছে না। পড়ালেখা করার যে রেগুলার কনসিস্টেন্সিটা মেনটেন হইতেছে না, তো একটু সমস্যাই হইতেছে। তো আশা 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 করি একটু তাড়াতাড়ি রিকভারি করতে পারবো, কাম ব্যাক করতে পারবো। তো সেই জন্য একটু প্রিপারেশন নিচ্ছি। আর আর সকালবেলা আজকে সকালে পড়তে বসছিলাম, কিন্তু খুব একটা উপকার হয়নি, কারণ ফেসবুক চালানোর কারণে আমার পুরো দিনটাই মাটি। আমি জানি, তারপরেও কেন জানি আমি বারবার ওই ফেসবুকের ভিতরে ঢুকে যাই। আই ডোন্ট নো, বাট ডাজেন্ট ম্যাটার। আমি এখন একটু ভাবতেছি কিছু করবো। তো
গতকালকে গত গতকালকে ছিল বৃহস্পতিবার। তো গতকালকে বিকালে গেছিলাম আমি খেলতে ভলিবল। ওই দিন লোকজন কম ছিল। আমি আমি ফাইনালি একটা জায়গায় পাইছিলাম, কিন্তু বাট আমার ভালো পারফরমেন্স ছিল না, জন্য আমি একটু নার্ভাস। আর ভলিবল খেলার বিষয়টা হচ্ছে একটু কনফিডেন্স দরকার। আমার কনফিডেন্সটা একটু নাই, তো আমার কনফিডেন্স একটু প্রয়োজন। তো এতে একটুকুই ম্যাটার, কনফিডেন্সটা একটু প্রয়োজন, সব কিছু ওকে। তো দেন গতকালকে এভাবে গেছে। আজকে দিনটা ভেবেছিলাম হয়তো ভালো, হয়তো কটা খারাপ যাবে না, বাট যাচ্ছে কোনো রকম। তো তো এরকমই। আর আর কি, আর তেমন কোনো কথাবার্তা নাই বলার জন্য। তো গাইস আমি ল্যাপটপ চালাতেছিলাম, পড়াশোনার প্রিপারেশন কি বলবো, ফাকড আপ, আমার মাথা পুরোই ফাউল। আমি যে কোনো কিছু করতে চাই, কোনো কিছুই আমার কোনো কিছুই ঠিকভাবে হইতেছে না। আমি কিছু মিলাইতে পারতেছি না। আমি নিজেকে নিজে ধ্বংস করতেছি। আমি স্ক্রলিং করতেছি বারবার। আমার টাইমিং যেগুলো দেওয়া ছিল ওই টাইমিং পূরণ করতেছি না। আমার সকালে রাত্রে 6 সাবজেক্ট, দিনের 6 সাবজেক্ট, ওই পুরো স্কেডিউল আমি মেনটেন করতে পারতেছি না। অ্যান্ড অল দ্য ফাকিং থিংস, অ্যান্ড আমার একটু ভালো লাগতেছে না। আমি পুরোই ফাউল অবস্থাতে আছি। আমার ইচ্ছে করতেছে সব কিছু ফাউল একেবারে। আমি সব কিছু ফেসবুক কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে আমার মাথায় প্রবলেম ব্রো। আমি যখনই ফেসবুকে ঢুকি আমি তখনই রিলস চলে যাই। আমি যখনই ফেসবুকে মেসেজ চেক করার জন্য যাই বা কোনো SMS চেক করার জন্য যাই, কোনো নোটিফিকেশন চেক করার জন্য যাই, তখনই আমি ডিরেক্ট রিলসে ঢুকে যাই। রিলসে একটার পর একটা আমার মাথাও চাই হ্যাঁ থাকো তো, একটু থাকো। গাইস পুরাই ফাকড আপ, আমি পুরাই মাথা নষ্ট। তো তো গত 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 কয়েকদিন আগে, এটা পুরো সূর্যের আলো। তো গত কয়েকদিন আগে আমি যে স্কুলে স্পোর্টস গেছে, তো স্পোর্টসের দ্বিতীয় দিন, প্রথম দিনের ম্যাচে টাকা থাকলো, দ্বিতীয় দিন কোনো টাকা ছিল না, পুরো খালি পকেটেই ছিলাম। তো দ্বিতীয় দিন খালি পকেটে থাকার জন্য আমার খুব মন খারাপ করছিল। আর আমার অনেক লোকের সাথে দেখা হয়েছিল, বাট আমি ওদের সাথে কথা বলিনি, কারণ যদি খাওয়াই যদি সাদাত লাগে, যদি হয় বলে, তাহলে তো আমার শেষ। আমার কাছে টাকা নেই, 20 টাকা ছিল। আমার একটা বন্ধুর আমার একটা ফ্রেন্ডকে দিয়ে দিয়েছিলাম, আর কিছু ছিল না আমার কাছে। তো দিনটা পুরো ফালতু কেটেছে। আর আমি নিজেকে কালে বোকাচোদা মনে করতেছি। নিজেকে বোকাচোদা মনে করার অনেক কারণ আছে, অনেক 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 কারণ। তো অনেক কারণের ভিতরে অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো না বলি, সেই কারণগুলো শুনতেই খুব বিরক্তি লাগছে, শোনার কোনো ইচ্ছা নেই। তো আমাকে কেমন দেখা যায়, বাট কিছু একটু নেকের এক্সারসাইজটা করবো। যখন 39টা দেওয়ার পরে মাথা পুরো দিছে, বাট থিঙ্ক খারাপ নেই, বাট একটু কেমন যেন লাগতেছে, বাট সুন্দর। তোরা খারাপ না আমার চেহারা।
সো গাইস 10 মিনিটস ইজ ওভার। তো টুডে আজকে আমি 10 মিনিট কথা বলছি, অ্যান্ড নেক্সট ইনশাআল্লাহ 10 মিনিট কথা বলা আবার তোমার সাথে দেখা হবে। সি ইউ সুন গাইস, আল্লাহ হাফেজ।